ঝিনাইদহে আসন্ন সংসদ নির্বাচনের ক্লিন ইমেজের তারুণ্যের সমারোহ। ইতোমধ্যে ভোটের মাঠে নেমে পড়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। জামায়াত ও গণ অধিকার পরিষদের একক প্রার্থী থাকলেও হারানো আসন পুনরুদ্ধারে বিএনপির টিকিট চাইছেন একাধিক প্রার্থী। মাঠে রয়েছে ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলও। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ঝিনাইদহে সংসদীয় আসন 4টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর থেকেই দল ও ভোটারদের মঞ্চে কাজ করছে সম্ভাব্য প্রার্থীরা। 4টি আসনে একক প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী ও গণ অধিকার পরিষদ। তবে বিএনপির মনোনয়ন চাইছে একাধিক প্রার্থী বাছাইয়ে চুলচেরা বিশ্লেষণ করছে এনসিপি ও বাম দল। ঝিনাইদহের 4টা আসনে আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত ক্লিন ইমেজের শিক্ষিত তরুণ নেতৃত্ব পেয়েছি। 4 আসনেই আমাদের কার্যক্রম চলমান। আমরা 4টা আসনে আমাদের প্রার্থী চূড়ান্ত করেছি। প্রার্থীগণ ময়দানে কাজ করছে। ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠু এবং সুন্দরভাবে হয় তাহলে আমরা 4টে সিটি উদ্ধার করব ইনশাল্লাহ। আমরা এমন একজন নেতৃত্ব চাই যে আসবে সবাইকে নিয়ে থাকবে, একসাথে থাকবে, সবাইকে ভালোবাসবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করবেন, আমরা এমন একজন প্রার্থীকে চাই। এই ঝিনেদাকে নিয়ে যাদের চিন্তা চেতনা থাকবে, ঝিনেদাবাসীর জন্য যাদের চিন্তা চেতনা থাকবে, এই ধরনের প্রার্থী আমরা চাই। বিএনপির যতই প্রার্থী থাকুক দলের হাইকমান্ডের নির্দেশ মেনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্থানীয় নেতাদের। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন, আমরা আপনাদের সাথে আছি। আমরা যেখানে আছি আমাদের প্রতিটা ধমনীতে জুলাই বিপ্লবের চেতনা প্রবাহমান। আমরা স্বপ্নে, শয়নে, জাগরণে আমরা সবসময় জুলাই বিপ্লবকে ধারণ করে এগিয়ে যাই। পেশি শক্তি দিয়ে এবারে নির্বাচনকে কুক্ষিগত করা যাবে না বলে হুঁশিয়ারি গণ অধিকার পরিষদের। আমাদের দায়িত্ব শুধুমাত্র আওয়ামী লীগের পতনের মাধ্যমে শেষ হয়ে যায়নি। যে ফ্যাসিবাদী কাঠামো হাসিনা তৈরি করেছিল, যতক্ষণ না পর্যন্ত এই ফ্যাসিবাদী কাঠামোকে আমরা ধ্বংস করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। নিজেদের পছন্দ এবং যোগ্য প্রার্থীকে বাছাই করতে প্রস্তুত ঝিনাইদহের 15,01,380 জন ভোটার। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।